এই মোটো ব্লগটি আমি আর পাবলিশ করতে পারি নাই। কেন পাবলিশ করতে পারি নাই? আমাদের সামনে ভবিষ্যৎ কি আসতেছে, আপনাদের এই দেশ নিয়ে কি পরিকল্পনা করতেছে বিশ্ব, আপনাদের এই দেশ নিয়ে তারা কি ভাবতেছে, ব্যক্তিগত মতামত কিছু শেয়ার করলাম, যা আমার মনের দুঃখ কষ্ট, যেটা আমার খারাপ লাগলো আর কি। তো আপনারা কেউ আমার কথাগুলো কটু দৃষ্টিতে নেবেন না। ইগনিশন কিংবা চাবি যেটাই বলি না কেন অন করি, তখন আমরা দেখলাম যে আমাদের বাইক দুটা পার্কিং জ্বলতেছে এবং দেখতে অনেক সুন্দর লাগছে। সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। আপনারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব এবং লাইক করে দেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে জানাচ্ছি আরও একটি নতুন মোটো ব্লগে স্বাগতম। আজকে আমরা এসেছি আমাদের অঞ্চলেরই একটি গ্রামীণ পরিবেশের মধ্যে। দেখতে পাচ্ছেন গ্রামীণ প্রকৃতি কত সুন্দর, সেই সাথে রাস্তাটির ভিউ অনেক সুন্দর। দেশের পরিস্থিতি ভালো না, তবুও আমাদের গোদাগাড়ির এরিয়াতে আর কি সেরকম কোনো প্রবলেম হয় নাই, সিনক্রেট হয় নাই, যার কারণে আমাদের গোদাগাড়ি এখনো শান্তশিষ্ট আছে। তো দেশের পরিস্থিতি অনেক ভয়াবহতা চলছে, তবুও তার মধ্যেই আজকে আমাদের এই একটু বের হওয়া, কারণ গরমের যে অতিষ্ঠতায় অতিষ্ঠ আমরা, তার জন্য একটু স্বস্তির নিঃশ্বাসের জন্য আর এই ওয়েদারের মধ্যে আসা। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর বিউটিফুল একটা মনোরম দৃশ্য, দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। তো যেটি বলছিলাম যে দেশের পরিস্থিতি, আসলে দেশের পরিস্থিতি শহর বাজারে অনেক ভয়াবহ। দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও কিছু কথা বলি আপনাদের সাথে। আপনারা দেখেছেন হয়তো অনেকেই, কন্টিনিউ কয়েকটি ভিডিও ছেড়েছি গোদাগাড়ি টু ঈশ্বরদী, দাসুড়িয়া থেকে লালন শাহ পাকশি, হাডিম ব্রিজের ইতিহাস, কুষ্টিয়া ভেড়ামারা 410 তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়েও, লালন শাহ পাকশির ইতিহাস নিয়ে, ঈশ্বরদী টু লালপুর বৃষ্টির মধ্যে আটকে গেলাম, বৃষ্টির মধ্যে লালপুর টু বাঘাশাহী মসজিদ। এই মোটো ব্লগটি আমি আর পাবলিশ করতে পারি নাই। কেন পাবলিশ করতে পারি নাই? দেশের সার্বিক পরিস্থিতি আপনারা অবগত, দেখতে পাচ্ছেন যে কি অবস্থা, কি পরিস্থিতি চলতেছে। বাংলাদেশের নেট ব্যবস্থা, ফেসবুক ব্যবস্থা সম্পূর্ণ আর কি ব্লক করে দেওয়া হয়েছে। তো যে কারণে এই বাংলাদেশ ডিজিটাল করলেন আমাদের দেশের সরকার, সেই দেশের ডিজিটাল সেক্টরটাই যদি এভাবে বন্ধ করে দেন, তাহলে কাদের জন্য করলেন আমাদের সরকার এই ডিজিটাল? তো যাই হোক, যারা দেশটা পরিচালনা করছেন তারাই ভালো জানেন যে আসলে কি করছেন তারা আর কেনই করছেন। তো দেখতে পাচ্ছেন আমরা বাইক রাইডিংয়েও রওনা হচ্ছি। বিউটিফুল দৃশ্যের মধ্যে একটু বাইক রাইড করতে করতেও আপনাদের সাথে কিছু কথা বলি। তো যেটি বলছিলাম যে আমি এই ভিডিওগুলি আপলোড দিতে আমি আরো 2-3টা ভিডিও আপনাদের মাঝে আপলোড দিতে পারি নাই। কেন পারি নাই? এই ভিডিওটাতে আপনাদের মাঝে আর কি তুলে ধরলাম যে আমি কেন ভিডিওগুলো কন্টিনিউ করতে পারি নাই। এখন নেটওয়ার্কের ব্যবস্থাটা ভালো, কালকে হয়তো বা আপনারা আমার সেই কন্টিনিউ ভিডিওগুলো পাবেন আশা করছি ইনশাআল্লাহ। দেশের পরিস্থিতি প্লাস আমাদের অঞ্চলের গরমের অবস্থা অনেক ভয়াবহ, অনেক তীব্র, তাই আর কি এই ভয়াবহতা আল্লাহ মালুম, জানি না কখন সেরে উঠবে বাংলাদেশ আর কখন এই বাংলাদেশের মানুষ ভালোভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। যাই হোক, দুঃখ লাগছে অনেক একটা জিনিসই ভেবে যে এভাবে নির্বিচারে মানুষকে মেরে ফেলা হচ্ছে, এত মানুষজন মারা গেল। আসলে কষ্টদায়ক একটা বিষয়, কষ্টদায়ক একটা ব্যাপার, তবুও আমাদের মেনে নিতে হচ্ছে। তো মেনে নিয়েছি নিয়তিকে, আল্লাহ তাআলাই এর বিচার করবেন। আর এছাড়া আমাদের আর কিছু বলার নাই কিংবা কিছু করার নাই। আমরা হয়তোবা নিজের অন্তর থেকে আল্লাহ তাআলার কাছে বিচার চেয়েছি যে এর বিচার হোক, আল্লাহ তাআলাই বিচার করবেন। কিভাবে করবেন সেটা উনি ভালো জানেন, উনি মহান বিচারক, উনি মহান ফয়সালাকারী। তিনি যা ফয়সালা করবেন সেটাই আমাদের জন্য মঙ্গল, সেটাই আমাদের জন্য ভালো। তাই আর আমাদের বলার কিছু নাই, সম্পূর্ণটুকুই আল্লাহ তাআলার প্রতি আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা যা করবেন সেটাই আমরা মেনে নিব, তাছাড়া আমাদের আর কোনো ওয়ে নাই, আমাদের কোনো পথ নাই। যে মা বাপের বুক খালি হলো, তাদের যে আর্তনাদ, এর আর্তনাদ তো আল্লাহ তাআলা শুনবেন, তাই না? হ্যাঁ, আমরা সবাই গুনাহগার বান্দা, কিন্তু গুনাহগার বান্দা হলেও আল্লাহ তাআলা আমাদের ধৈর্যের পরীক্ষা নেই। আল্লাহ তাআলা আমাদের বিভিন্নভাবে পরীক্ষা করে, সবকিছুই তার পরীক্ষার মধ্যে দিয়ে আমাদের উত্তীর্ণ হতে হয়। তো যাই হোক, আজকে আমরা একটু আবেগময় হয়ে গেলাম, কারণ বুঝতেই পারছেন যে যেই ছাত্রগুলো আগামী দিনের ভবিষ্যৎ ছিল, সেই ছাত্রগুলোকে তারা নির্দ্বিধায় এইভাবে
পুলিশ তো আমাদের বন্ধু, পুলিশের সেবা ধর্ম হচ্ছে মানুষের জনগণের পাশে দাঁড়ানো, কিন্তু সেই পুলিশ নির্দ্বিধায় গুলি করলো, সেই বিজিবি রাস্তায় নেমে আসলো, সেই আর্মিকেও টেনে নিয়ে হেঁচড়ে নিয়ে আসা হলো। আসলে কি আমাদের ডিফেন্সগুলোর নাম ভালো থাকছে? আমাদের ডিফেন্সগুলোর নাম যে এভাবে বদনাম হয়ে যাচ্ছে, প্রত্যেকটি ডিফেন্সের নাম বদনাম হয়ে যাচ্ছে বাংলাদেশে। আদৌ কি সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য? একটু কি ভেবে দেখেছেন? সরকার ক্ষমতায় যারা বসে আছেন, আপনারা কি একটুও ভেবে দেখেছেন যে আমাদের সামনে ভবিষ্যৎ কি আসতেছে? আপনাদের এই দেশ নিয়ে কি পরিকল্পনা করতেছে বিশ্ব? আপনাদের এই দেশ নিয়ে তারা কি ভাবতেছে? তো আপনারা যে ক্ষমতায় টিকে থাকার জন্য আপনাদের দেশের মানুষকেই মেরে ফেলবেন। আচ্ছা ধরুন আপনার দেশের জনগণকেই আপনি মেরে ফেললেন, সবকে মেরে ফেললেন, আপনি ক্ষমতায় থাকলেন, কাকে নিয়ে থাকবেন বলেন তো? কোন মানুষগুলোর জন্য আপনি এই ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছেন? কোন মানুষগুলো নিয়ে আপনি এই রাষ্ট্রটা পরিচালনা করতে চাচ্ছেন? এই মানুষগুলোর জন্যই তো আপনাকে এই রাষ্ট্রের প্রধান হয়ে থাকতে হবে, এই মানুষগুলোকে নিয়েই তো আপনাকে সামনে এগোতে হবে। তাহলে আপনি এই মানুষগুলোর জন্য যদি আপনি চিন্তা না করেন, এই মানুষগুলোর জন্য যদি আপনি না ভাবেন, তাহলে আপনি দেশের প্রধান কেমনে হলেন? আপনি যে 25শে মার্চ কালো রাত্রি দিবস পালন করেন, আপনি যে শেখ মুজিবুর রহমানের একজন সুযোগ্য কন্যা, আপনি যে শেখ মুজিবুর রহমানকে মানুষকে জানাতে চাচ্ছেন যে আসলে সে এত অবদান করেছিল, তাহলে আপনি কি করলেন? আপনি যারাকে জানাতে চাইলেন তারাকেই মেরে ফেললেন। কি করলেন তাহলে এটা? তা আদৌ কি আমাদের জন্য সুফল বয়ে আনবে এই মারামারি, এই গন্ডগোল, ফাসাদ, ছাত্রদের গণহত্যা? আদৌ কি ভালো কিছু বয়ে আনবে আমাদের দেশের জন্য? সে আল্লাহ মালুম, জানি না। আমরা ছোটখাটো একজন ব্লগার, আমরা আমাদের অঞ্চল থেকেই যতটুকু দেখছি, যতটুকু ভাবছি, সেটাই আপনাদের সাথে আমার নিজস্ব একটা ব্যক্তিগত মতামত কিছু শেয়ার করলাম, যা আমার মনের দুঃখ কষ্ট, যেটা আমার খারাপ লাগলো আর কি। তো আপনারা কেউ আমার কথাগুলো কটু দৃষ্টিতে নেবেন না, আর কথার মাঝে যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, অনেক কথাই বললাম আপনাদের সাথে, দেখতে মনের আবেগেও অনেক কথা বলে ফেললাম, কিন্তু আল্লাহ তাআলার কাছে ফয়সালা চেয়েছি। আল্লাহ তাআলা যেটা আমাদের জীবনের জন্য মঙ্গল হবে সেটাই করবেন, সেটাই আমরা মেনে নেব ইনশাআল্লাহ। তাছাড়া আমাদের আর কোনো ওয়ে নাই। এটাই হচ্ছে শেষ কথা, লাস্ট কথা। তো যাই হোক, আমরা বের হয়েছিলাম আজকে আমাদের গোদাগাড়ির অঞ্চলে, অনেক গরম, এই গরমের অতিষ্ঠতায় আর কি বিরক্ত হয়ে একটু বের হয়েছিলাম যে আজকে একটু রাইডিংয়ে বের হই, বাতাস খেয়ে আসি। মাঠের মধ্যে অনেক বাতাস, সেই বাতাসটাই খেয়ে আসি। কিছু কাজ পড়ে গেল যে আমরাকে একটু যেতে হবে কাকন ললিতনগরের দিকে। বেটির বিয়ে দেওয়ার লেগে মানুষকে খাপাকে পুচ করে একই ব্যাপার। যুবকের বেটিটা কেমন হবে? এখনো আম, তাই তো? হ্যাঁ, বাড়ি ফোর। দেখুন আপনাদের আমটা একটু দেখাই কাছ থেকে। এই দেখুন বাড়ি ফোরের বাগান কত বিশাল, আর আকাশটা দেখুন কি অবস্থা। তো চলুন আমরা সামনে আগাই, আমাদের ধরো যে গন্তব্য সেখানে হারগে এলাকা। চলে নাকি ছেড়ে না কি আবার কল দাও হ্যাঁ হ্যাঁ, তিনমোহনী পেয়েছি, এখানে দাঁড়াই। আমরা এখানে আমাদের এক ভাগ্নের জন্য অপেক্ষা করি, সে ভাগ্নে আসলে তখন আমরা আগাবো তার জন্য আর কি, এখানে একটু ওয়েট করি। এখান থেকে যেতে যেতে আমাদের সন্ধ্যা বলতে আমাদের মোটামুটি এসার হয়ে যায়। এই মাঠ থেকে আর কি আমাদের কাজ সেরে যেতে যেতে এসার হয়ে যায় ললিতনগর স্টেশনে। আমাদের যখন রাত হয়ে গেল, তখন আমরা যখন আমাদের দুইটা বাইকের ইগনিশন কিংবা চাবি যেটাই বলি না কেন অন করি, তখন আমরা দেখলাম যে আমাদের বাইক দুটার পার্কিং জ্বলতেছে এবং দেখতে অনেক সুন্দর লাগছে। তাই আমরা আমাদের দুইটা বাইকের নাইট ভিউ আর কি দুইটা ছবি তুলি, সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আপনাদের সাথেও শেয়ার করছি, দেখে জানাবেন কেমন হয়েছে। নিজের এলাকাতেই আসা হয় না ললিতনগর, আজকে আমরা ললিতনগরে একটু সময় পার করতেছি রাত্রিবেলায়। ললিতনগর স্টেশনে দেখতে পাচ্ছেন পুরো স্টেশনটা অন্ধকার, আমরা আজকে একটু ললিতনগর স্টেশনে চাটা খাবো। এ হচ্ছে ললিতনগর স্টেশনের চিত্র। আজকে
2 বছর পরে আর কি আসলাম এই স্টেশনে, অনেকদিন পরে আর কি। আসলে সময় হয় না, অনেক ব্যস্ততার মধ্যে চলে যাচ্ছে দিন। না, দুধ চা খাবো না, আপনি লাল চাই দেন হালকা লিকারে। হ্যাঁ, তো পানি দিছে না, আমি কিছু খাবো না, ভাজা পোড়া কিছু খাবো না। তো অন্ধকার, বুঝতে পারছেন, আমরা চা খাইলাম কিন্তু আপনাদের দেখাতে পারি নাই। যাই হোক, আমরা এখন ললিতনগর স্টেশন থেকে চলে যাব নাকি, আর কাজ আছে। তো এই হচ্ছে ললিতনগর স্টেশন। আপনারা যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখলেন, আপনাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং জাযাকাল্লাহু খায়রান। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। এখন আমরা ইতিমধ্যে ছেড়ে দিব ললিতনগর স্টেশন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তীতে আবারও নতুন কোনো জায়গায়, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক এই বলে আমি এজে বাবু আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাস অ্যান্ড এসএস থাই অ্যালুমিনিয়াম, টাইংপাড়া মোড়, কোদাগাড়ি, রাজশাহী।